1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen. Thank you. আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো তা হচ্ছে, আমরা জানি মূলত ব্যারিস্টার রুমিন ফারহানা তার জানাময়ী বক্তব্যের জন্য সবসময় আলোচনায় সমালোচনায় থাকেন, কিন্তু এবার সংসদে এবং জনগণের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় তুলেছেন এখন রুমিন ফারহানা নয়, বিএনপির সংরক্ষিত আসনের নেত্রী জেবা আমিন আলোচনা সমালোচনায় আছেন তার বক্তব্যের জন্য। আচ্ছা, আমার বুঝে আসে না, তারা সংসদে আসার আগে তাদের কি স্ক্রিপ্ট লেখা থাকে না? তাদের রাইটাররা কি এগুলা লিখে দেয় না? তারা কি ভুলভাল ইংলিশ লিখে দেয়? তাহলে কেন একটা সংসদে এসে এরকম হাস্যকর বক্তব্য উনি দিলেন? আর যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে এবং বউ রাজনীতির প্রতিটি স্তরে তাদের সাবলীল পোশাক এবং সুন্দর আচার ব্যবহার, কথা বলার বাচনভঙ্গি সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো, সেইখানে ওনার ড্রেস আপ দেখলে মনে হয় যে উনি আসলে সংসদে বক্তব্য দিতে আসেননি, উনি সিনেমা করতে আসছেন। মনে হয় যে শাকিব খানের সাথে সিনেমা করতে আসছেন। জেবা আমিন যে সংসদে কি পোশাক পরে এসেছে এবং কি বক্তব্য দিয়েছে তা আপনারা নিজেই দেখে নেন। রংপুর 6 সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি 2 দিন আগে কিছু কথা বলেছেন। 1600 স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা। উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন. This is due to the durnitis that we have seen from the previous regime. They have literally looted the country. কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা, কিন্তু ওনারা কোনো জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে. We are only in government for last 100+ days. So we must give time to our government. আপনারা, আমি আশা করব যে আপনারা আমাদেরকে, আমার প্রধানমন্ত্রীকে আপনারা করবেন, সাধুবাদ জানাবেন। এবং ইন্টারেস্টিংলি এখানে উনি একটু ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাজেটে এবং আমাদের অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে একটা কৃষি হাব বলে ঘোষণা দিয়েছেন। এটারও তো সাধুবাদ জানাতে পারতেন ওনারা, কিন্তু ওনারা জানান নাই। I'm amazed at their way of handling. We all must be speaking for the betterment of the country. But if there is something good, let us speak about it. Let us say it, that yes, the Prime Minister has... 1 মিনিটে আপনার বক্তব্য সামাপ করেন। আপনাকে 8 মিনিট দেওয়া হয়েছে, অন্যদেরকে 6 মিনিট দেওয়া হয়। এই সময় আমি দেই না, সময় দেয় আপনাদের হুইপ। 1 মিনিটে কনক্লুড করেন প্লিজ। 1 মিনিটে বলা হবে না, আমার অনেক কিছু আছে। আচ্ছা, ওকে। রংপুর faces a lot of structural development. ওকে, আপনাকে 2 মিনিট দেওয়া হয়েছে। আপনাদের হুইপরা আপনাকে 2 মিনিট দিয়েছে, 2 মিনিটে শেষ faces করেন। lot of structural challenges, not just the roads. আমি মনে করি it's not just রংপুর, আমার আসন ঝালকাঠি 2, যেখানে আমি নির্বাচিত না, but I am from that area. We have seen bad situation in the roads and the শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা সবই। তো আমাদের এইসব করার জন্য আমাদের এই যে লার্জ বাজেট দেওয়া হয়েছে, it is something we are very very happy with, and I hope that আমরা সকলে মিলে এই বাজেটটাকে মানে ভালোভাবে কাজ করার চেষ্টা করব। কিন্তু মাননীয় স্পিকার, আমার তো কোনো কথা শেষ হয় নাই। I am not even halfway done. দেখলেন তো কি বক্তব্য দিয়েছেন? ওনার বক্তব্য এবং ড্রেস আপ কেমন ছিল? আসলে কি বলবো, যার রুচি যেরকম সে সেরকম পোশাক অবশ্যই পরবে। তো এখন সংসদে শুধু বক্তব্যই হয় না, সংসদে নাটক, সিনেমা, কমেডি সবই হয়। আমার বুঝে আসে না এই মহিলা সংসদে কিভাবে ড্রেস আপ পরে চলে আসে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি,
উনি যাতে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখেন, সংসদে কোনো নারী যেন অশ্লীল পোশাক পরে যেতে না পারে। কারণ সংসদটা একটা পবিত্র জায়গা, জনগণের আস্থার জায়গা। ওইখানে যদি এরকম ড্রেস আপ করে নারীরা যায়, তাহলে মানুষ কি করবে? ওইখান থেকে তো মানুষ এগুলোই শিখবে, যে সংসদের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি নারীরা এরকম ড্রেস করে যেতে পারে, তাহলে আমরা রাস্তাঘাটে করলে সমস্যা কি? তো আমি বলবো, একটা জিনিস মাথায় রাখতে হবে, শেখ হাসিনা যতই খারাপ হোক, ওনার সময় কিন্তু কোনো অশ্লীল পোশাক কোনো নারী পরে যায়নি। ওনার সময় কিন্তু চলচ্চিত্রের নায়িকা গায়িকা সবাই ছিল সংসদে, কিন্তু সবাই সাবলীল পোশাক পরে আসছে সংসদে। কিন্তু এখন দেখতেছি উনি চলচ্চিত্রের নায়িকাদের চেয়ে বড় নায়িকা হয়ে গেছে, নিজেকে এমন ভাবে প্রদর্শন করছে যেন সংসদে সব পুরুষের আকর্ষণ তার দিকে থাকে। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। তো আমি আমার মূল্যবান বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।